মধ্যে আসছে আল হাসানু সাইয়্যিদা আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যত যুবক জান্নাতে যাইবে সব জান্নাতি যুবকদের লিডারের নাম হইল ইমাম হাসান আর ইমাম হোসেন। ও যুবক, কার নেতা বানাইছো তোর দলে? আমার নেতা তো ইমাম হাসান আর হোসেন। যেদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মায়মুনা নামে এক বুড়ি বিষ পান করে ইমাম হাসানের যখন নাকি মাইরে ফেলাইলো, বিষের ব্যথা যখন কলজা দইরা গেল, নানা নানা কইয়া ডাকতে আসে। ও বাবা, তোমার নানা আর ইমাম হাসানের নানা একটা না, তোমার নানা আর ইমাম হাসানের নানা। ইমামের হাসানের নানার নাম হইল সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুসলিমিন খাতামান নবীন সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আউয়ালুন নবী আখিরুন নবী জাহিরুন নবী বাতিনুন নবী শামসুদ দুয়া বদরুদ যাইয়াসিন ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহু আকবার না। ওনার অন্তরের মা বোনেরা, আমার মাওলার জিকিরের মধ্যে মজা আছে কিনা? আপনারা জানেন না, যেই দেশে ইসলাম কায়েম হয় ওই দেশে কোনো বক্তা লাগে না, ৮০,০০০ টাকা দিয়ে তারা হাদিয়া দেওয়া লাগবে না, একটা বক্তা লাগবে না। কারণ সরকারিভাবে ৫ ওয়াক্ত নামাজ না পড়লে ৫ আর কাপড় থাকবে না। কথা কয় না? ওটা তো সংসদে পাশ হয়ে যাবে, ওটা বিল উত্থাপন করে ওটা বিল পাশ হয়ে যাবে। ৫ ওয়াক্ত নামাজ আজকে মদনপুরে যদি ১০ জন বেনামাজি পাওয়া যায়, পিড়াইতে লুঙ্গি ছুটে যাবে আরো আগে। তারপর পিড়াইতে জেলের মধ্যে দিয়ে দেবে। তাহলে মদনপুর যদি ১০ জন পিড়ায়, তারপরে ২৫০০ মানুষ এমনি তো নামাজ পড়বে উজু সারা। কথা কয় না? উজু সারা ১৫ দিন নামাজ পড়ে। কথা ঠিক সৌদি আমি তো হজে গেছি, এই যাইয়ে দেখেছি বাবা, বিড়ি খাইতেছে হেরেম শরীফের সামনে বসে বিড়ি খায়। যেই আজান হইয়া গেল, যারা হজে গেছেন মক্কা মদিনায় গেছেন, যারা আজান হইয়া গেছে, বিড়িটা ফালাইয়েই বাবা জামাত যে শুরু হয়েছে। আল্লাহু আকবার। তার মানে ওই আমাদের এলাকা বলছিল, সুরা জানি না মুরা জানি না, নাসির হুজুরে জ্বালায় টেকতে পারি না। আল্লাহু আকবার। ও আর কি এই নামাজ পড়লো, উজু নাই, এতক্ষণ বিড়ি টানছে হেরেমের সামনে বসে। যে আজান হয়ে গেছে, ও তো জানে যে পিছনে পুলিশ আসতেছে। জামাত একামত হওয়ার সাথে সাথে লাল লাল গাড়ি বেরিয়ে যাবে, কালা কালা গাড়ির মধ্যে খেলে লাল লাল বাতি জ্বলবে, রাত দেয়, সব রাস্তায় গাড়ি নেমে যায়। একটা মানুষ বাজান ঘরে থাকতে পারবে না। যারা ঘরে থাকবে তারা জোতা লইয়া ঘরে থাকবে। কথা কয় না কা? জোতা যদি কোনো মতে পাইয়া যায়, আল্লাহু আকবার, মনে রাখা লাগবে প্রত্যেকটা বাড়ি পাছায় পড়বে, একটাও নিচে পড়বে না। কারণ ওই দেশের ভিতরে কিছু থাকুক আর না থাকুক, ৫ ওয়াক্ত নামাজ পড়া রাষ্ট্রীয় হুকুম। আজান হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে, গাড়িওয়ালা গাড়ি দাঁড়া করিয়ে দিয়েছে, জায়গায় আল্লাহু আকবার সাথে যায় নামাজ আছে, ওইটা বিছাইয়া রাস্তাঘাটেই নামাজ পড়ে, নামাজ ছাড়া যাইবে না। কথা ঠিক কিনা জোরে কান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মহিলা গর্ভবতী, গর্ভের টাইম আল্লাহু আকবার টাইম ঘনাইয়া আসলো, বাজান বাচ্চা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ, বাচ্চার মাথা এসে পড়ছে, ওই টাইমে আজান হইয়া গেল। বাচ্চার মাথা ভিতরে রাইখা নামাজটা আগে পড়া লাগবে। বসুন আমার না তোমাদের আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক ভাইরা রে, যারা এখনো রাস্তায় ঘোরে, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস না। আল্লাহর বান্দারা, পর্দার মা বোন, আমার যুবকের দলেরা, মসজিদের নববীর ভিতরে আয়োজন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছে, নামাজ পড়তে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাই বলে, স্বামী গো একটু দাঁড়ান, কথা আসে। ডাক দিয়া কয়, তুমি কে? বউ চেনে না। আল্লাহু আকবার কর না, দৌড় বেড়া জোরে কর আল্লাহু আকবার। বউ চেনে না, আজান হয়ে গেছে, তুমি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি নিজে হযরত আয়েশা। বলে আয়েশা কে? আল্লাহু আকবার কর না। যুবক ভাই, আয়েশা কে? বলে আপনার দোস্ত আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আবু বকর ডাকে না। আল্লাহু আকবার কর না। বলে আবু বকর আপনার ছোটবেলার সাথী, ছোটবেলার দোস্ত, আপনার 2 বছরের ছোট।
কলে বেটার বাড়ি কোন দিকে? আল্লাহু আকবার কর না। কিছু চেনে না ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাসুক রে, কোথায় গেলে পাবো মাওলা আপনারে? বলো না, কোথায় গেলে পাবো মাওলা তোমারে? জোরে বলো, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার সুখে বানিয়ে এই বর্ষে চাই দাও না, ওরে দয়ার মাবুদ রে, তোমার বুঝি আমি পাইলাম না। তোমারে পা কান্দে দেখছেন আপনি, একটু চাইয়ে দেন না। তোমারে পা বারো আসে দূরি কত দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, তুঙ্গির ইস্তেমায় করব বিছানা, তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম সৈয়দ ফজলুলের হাতে। পারবাব কি জানতে মনে বড় বাসনা, তুমি মাওলা মাসুক হইয়া আশেকের পাগল বানাইয়া, আর কত গুরান গুরাবা তোমার পাগল রে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু আকবার। যেদিকে ঘুরাবা আঁখি সেদিকে তোমায় দেখি। ও মাঠের যুবকের দলেরা, পর্দালের মা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাছে গেছে এক লোক মুড়ি দেওয়ার জন্য। যাইও রাত দিয়ে বলে, বড় পীর আপনার কাছে মুরিদ হব, কিন্তু হুজুর আমি যে বিড়ি খাই বিড়ি ছাড়তে পারবো না। আপনার কাছে মুরিদ হব, আমি যে গাঁজা খাই গাঁজা ছাড়তে পারবো না। আপনার কাছে মুরিদ হব, আমি যে মহিলাদের কাছে যাই মহিলাদের কাছে যাওয়া বন্ধ করতে পারবো না। আমি বারে যাই, আমার বারে যাওয়া বন্ধ করতে পারবো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয়, বাজান তোমার মদ খাওয়া ঠিক রাখবা, মহিলার কাছে যাওয়া ঠিক রাখবা, কিন্তু দুই বেলা জিকির দেওয়া বন্ধ করবা না। আল্লাহ আল্লাহ ডাকিয়েন না বাবা, ডাকেন না, তারে ডাক দেন না, আপনার কলব একদম পরিষ্কার হয়ে যাবে, কালা দাগগুলো সব উঠে যাবে। আল্লাহ আল্লাহ, যুবকেরা ডাকো জোরে মহব্বতে, আল্লাহ 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 আল্লাহ। আপনি মজা পাইবেন না, অনেকে মজা পাইতেছে, আপনি পাইবেন না। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জমানো বন্ধ রাখতে না পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবক ভাইরা, কেউ যদি আমার নবীর নাম শোনার পর একবার দুরূদ পড়ো, তোমার উপর আমার মাওলা তৎনগর 10টা রহমত নাজিল করবে। বাবা, এরা তোমার নেতার নাম না, ও খায় দাঁড়াইয়া দাঁড়াইয়া, মতে শুইয়া শুইয়া। তুমি কার সাথে কারে তুলনা করো বেটা? আমার নবী হইল আদমেরও নবী, কথা কয় না কা? ঈসারও নবী, মুসারও নবী, যত কুল কায়নাতের উনি নবী রে। তাফসীরে জাবিরের মধ্যে আসছে, যার জিকির করে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার কও না, নিজে আল্লাহ ডাইরেক্ট জিকির করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার বাজানদেরকে বলে যে কয়জন যুবক ঢুকতেছে প্যান্ডেলে, আল্লাহু আকবার কন্যা। মোনাজাতের আগে আগে যারা রাস্তাঘাট সাইডে আসবে, দোকানপাট সাইডে আসবে, আমি বলিয়া দিলাম বাজান, আমার মোনাজাত শেষ করে বাড়িতে গেলে 50 লাখ নাকি আপনার আমল নামায় জমা হইবে। জোরে ডাকতে এখন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই এলাকার যুবকের দলেরা, ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইরা, আমার বাবারা, ভালো করিয়া বুঝিয়ে শুনিয়া মাওলার কবরে রওনা করো। আমি প্রথমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহর যত সৃষ্টি আছে দুই ভাগে বিভক্ত বাবা। ভালো আর মন্দ, আসমান আর জমিন কয়টা? দুই ভাগে বিভক্ত। যত সৃষ্টি আল্লাহর আছে সব যুবক দুই ভাগে বিভক্ত। আল্লাহু আকবার, জোরে কও, জোরে আল্লাহু আকবার। কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? নারী আর পুরুষ। কয়জন? কথা হয় না। মানুষ আর জিন। আল্লাহু আকবার কন্যা। মানুষ আর জিন কয় দল বানাইছে? দুই দল। ওর মধ্যে জিনের মধ্যে একটা জিন আর একটা পরী। বুঝে না? জিনের মধ্যে একটা জিন আর একটা নাম কি? ওই যে রাত্রে যুবকদের কাছে পরী আসে, আইসা আমি সেই ডানা কাটা পরী বলার সাথে সাথে দেখবেন সকালবেলায় সবকিছু শেষ। কথা কয় না কা? এটা পরীর কাজ, পরী আসে। এটা আমাদের কাছে তদবির আছে, দিলে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার কন্যা। আমাদের কাছে আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা যেটার নাম জিন ওইটা হলো পুরুষ, যেটার নাম পরী ওইটা হলো জিনদের মধ্যে মহিলার নাম পরী। কথা কয় না কা? কথা কয় না? আর আমার মাওলা যে মানুষ সৃষ্টি করলো, আবার ঠিক কয়, ওগুলো ওই দলেরই মানুষ। কত যুবক আছে বাজার, আল্লাহু আকবার, রাত্রে বলে 10 বার স্বপ্ন দোষ হয়। কয়বার? একটা মানুষের 10 বার স্বপ্ন দোষ। ওরে পোড়া কফাইনা, ওরে নষ্টের ঘরে নষ্ট। হাতের দ্বারা কোন ক্রমে যদি ওই কাজ করিয়া ভালো, ভুল করিয়া ভালো, কাল হাসরের মাঠে তোর হাতের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আসে, তোর হাতের ভিতরে গর্ভবতী মহিলার পেট যেমন হয়, আল্লাহ আল্লাহ, গর্ভবতী, আল্লাহ দয়া করে মাফ করে দেন আল্লাহ, গর্ভবতী মহিলার পেট যেমন হয় যুবক, আজকে তোরে ধরছি, তোর জন্যই আমি আসছি। আমি যুবক বয়ান করবো, যুবকদেরই বেড়া। একটা যুবক আমি জাহান্নামে জানতে স্বরূপ যাইতে দেবো না। নারায়ে তাকবীর। কোন মানুষ যদি, কোন যুবক যদি হাত দ্বারা অস্তমন্তন করে, হাদিস শরীফের ভিতরে আছে বাজার, হাতের ভিতরে কাল হাসরের ময়দানে গর্ভবতী মহিলার যেমন পেট দেখা যায়, তোর প্রত্যেকটা অঙ্গের ভিতরে, গায়ের ভিতরে, আল্লাহু আকবার আল্লাহ, ওই রকম গর্ভবতীর মতো গর্ব হইয়া যাইবে। নাউজুবিল্লাহ। ভালো করিয়া যুবক বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। বুঝা শুনিয়া মাথায় টুপি দিছি রে যুবক, বুঝা শুনিয়া লম্বা জুব্বা গাই দিছি রে, বুঝা শুনেই তুই যেটা করো ওটা করি না। আল্লাহু আকবার খাওয়া। নারায়ে তাকবীর। কার ভয় করি না? কার ভয়? তোরও যে আল্লাহ বানাইছে, হে তোরও আল্লাহ, আমারও আল্লাহ, নবী তোমারও আমারও, বেষ্ট দোজক তোমারও আমারও, আল্লাহ তোমারও আমারও। কথা কয় না কা? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকের দলেরা, ভালো করিয়া বুঝিয়ে লইও। খবরদার খবরদার যুবক, এই যৌবন কালে বাজার, যখন নাকি ইউসুফ আলাইহিস সালামের জলে কাটকাই ফেলাইছিল, মনে আছে ঘটনা? তোমার মতো যুবক ছিল। আর কেমন যুবক পৃথিবীর ভিতরে? এক নম্বরের সুন্দর হইলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরের সুন্দর ইউসুফ নবী। আল্লাহু আকবার কন্যা। আর ওরা মনে মনে ভাবতেছে এটা কি সালমান শাহর মতো সুন্দর? ও তো পার কাছেও আসতে পারবে না। কত টাকা? সালমান শাহ নায়ক মান না, আর শাকিব খান আসতে পারবে? ইউসুফ আলাইহিস সালামের কাছে আসতে পারে? যার নামে কোরআন শরীফে একটা সূরা ইউসুফ আছে। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, কেমন চেহারা! চেহারা ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাইতো, মিশরের নারীরা বাজান ফল কাটতে থাকতো, মনের বলে ইউসুফের চেহারা দেখা আল্লাহু আকবার, হাতের এই গিরা গুড়া যে কখন সব কাইটে ফেলাইছে, আলাপ পাইতো না। এত সুন্দর চেহারা, জোরে কও সুবহানাল্লাহ। এ বাংলাদেশের যুবকেরা রে, ও লাউসরের যুবক, ভালো করিয়া বুঝো, একজন নবীর চেহারার ধারে কাছে পৃথিবীতে কোন মানুষ যাইতে পারবে না। ওনাদের নবুয়তি চেহারা, আল্লাহর ওলিদেরকে বেলায়েতি চেহারা দান করে। সুবহানাল্লাহ। বেলায়েতি চেহারা যদি কালা হয়, তারপর আপনার ভালো লাগবে, আপনি বেদিক হয়ে যাবেন।
চেহারা কিন্তু কালা। ওই যে আমার কালা মানি ফজলুল করি, যার চেহারা বাবা পাতিলার তলার মতো কালা, কিন্তু যারা তারা আসে, যারা পাগল, তারা কয় কালা না, কালা মানি। ওই যে বেলাতি চেহারা আটকা খেয়ে গেছে, কালা ওই লইবি কি, প্রেমে পড়ে গেছে। নারায় তাকবীর, নারায় তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম বাজাল্লাহ আজিজ মিশরের স্ত্রীর নাম শুনছেন? আজিজ মিশর, আজিজ মিশর স্ত্রীর নাম জুলেখা। আল্লাহু আকবার। জুলেখা আলাইহিস সালাম আটকেই ফেলাইছে ইউসুফের। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখছে ইউসুফ আলাইহিস সালাম তো মানবীয় শরীর লইয়া দুনিয়ায় আসছে, যেহেতু ওনার শরীরটা মানবীয়, অতএব ওনার মধ্যে কিছুক্ষণ পরিবাজান ইউসুফের ওই কুমন্ত্রণা, জুলেখার কুমন্ত্রণায় পড়ার পর কিছুক্ষণের মধ্যেই বাজান একটু কাম ভাব জাগ্রত হয়েছিল। আল্লাহু আকবার কন্যা। মানবীয় শরীর তো কাম ভাব জাগ্রত হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের। আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার মাওলা জানালো, ইউসুফ খোদা না কাজটা যদি ওই নারীর দিকে একটু হাত দাও, তোরে আমি নবুয়তির দরজা থেকে একটা লাথি মেরে ফেলাই দেব। ডাইরেক্ট লাইন কানেক্টেড হয়ে গেছে। নারায়ে তাকবীর। ও নবী ইউসুফ রে, ও ইউসুফ, খবরদার জুলেখার দিকে হাত দিও না। নবী গো যৌবনের দরজা হেফাজত করছে কে? ঠিক বাবা, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর ওলি হয় তাদেরকেও বাজার যৌবনের দরজার ভিতরে আল্লাহ তালা লাগাইয়া তাদেরকে একটা টাইম পর্যন্ত আল্লাহ কুদরতের হাতে রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ দারুল উলুম দেওবন্দের ভিতরে একটা ছাত্র, আপনারা এই ঘটনা অনেক আলেম ওলামার জমান থেকে শুনছেন, আমি এবার পুনরাবৃত্তি করতেছি আপনার ইমানের যত্ন আল্লাহ বাড়াবার জন্য। আল্লাহ দারুল উলুম দেওবন্দের ছাত্র যখন মাদ্রাসায় যায়, ওই পথের ভিতরে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন যাইতে 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 ওই পথের ভিতরে এক বড় লোকের মহিলার বাড়ি। ওই মাইয়ায় বাজান একদিন, দুই দিন ওই মাদ্রাসার ছাত্রকে চেহারা সুন্দর বাবা সহ্য করতে আর পারে নাই। নামাজি আর দাড়িওয়ালার চেহারা যত ভালো লাগে, দাড়ি কামাইলে মনে করছে সুন্দর লাগবে, আসলে তত লাগে না। দাড়ি কিনে দাড়ি কামাইলে মানুষ, আজও পর্যন্ত আমার দাড়ি একটু ভালোই লাগে না, একবার একটু ভালো লাগে না। দাড়িওয়ালা মানুষের চেহারা যত সুন্দর আপনারা বলেন, দাড়ি কামাইনা লোকের সুন্দর চেহারা তত সুন্দর লাগে না। মাদ্রাসার ছাত্র প্রেমে পড়িয়ে গেল নারী, ছলে বলে কলে কৌশলে ওই মাদ্রাসার অল্প বয়সী ছাত্ররে স্বীকার করে ফেলাইছে ওই মহিলা বাবা। ঘরের ভিতরে নিয়ে দরজা আটকাইয়া দিল। ওই ছেলে বলতেছে কেউ না দেখে আমার পাওলা হয়তো সাইয়া হইছে, আমি অমাবস্যা রাত্রে কোথায় গুনাহ করছি কেউ দেখে নাই, লাউসারে আমার মায় দেখে নাই, আমার বাবাই দেখে নাই, অহুয়া মা কুমাইনামা কুনতুম, আমার মাওলাই তোমার সাথেই ছিল, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ, আমার মাওলা আমার ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে, আমার মাওলা আমার চতুর্পাশে আছে। কোথায় করবি রে গুনাহ যুবক, কোথায় গুনাহ করছ? তোমার গুনার খবর তুমি জানো বাবা, আমি তো জানি না। আজকে মুসাফির বরিশাল বরগুনা থেকে আইছে, শরীর মোটেও ভালো না বাবা, অনেক দূর সফর থেকে আসছি রে বাবা। মুসাফিরের সামনে বৈশা জীবনের গুনার কথা মনে করো আর চোখের পানি দর দর করে ফেলাই দাও। বাজান তুমি তো জানো না, আজকের এই মুসাফিরের বয়ান তোমার জীবনের শেষ বয়ান হয়েও যাইতে পারে। আমার মোনাজাত তোমার জীবনের আজকে শেষ মোনাজাত, তুমি আর কোনো মাহফিল পাবা না, কোনো বক্তা তুমি আর পাবা না। প্যান্ডেলের বাইরে একটা লোক তোমার জন্য দাঁড়াই রয়েছে, ওর নাম মালাকুল মউত আজরাইল। আর মাতার আসমানে পাও দিলে জমিনে একাত মাশরিক আর একাত মাগরিবে, পুকুরের মতো দুইটা চক্ষু ফাল ফাল বল বল করে মুসলমানের বাজার প্যান্ডেলের বাইরেও দাঁড়াই রয়েছে তোমার জন্য। ওর আওতার ভিতরে তোমার পাইলি বাজার এমন জোরে আমার মাওলার থেকে অর্ডার হইয়া যাইলে, এমন জোরে কলজার উপরে কপাট করে খোলা লাগাইয়া দেবে, কলজার প্রত্যেকটা রাত টাস টাস করে সিজা বালাইবে। ওরে যুবক কেন ভয় করো না?
ইত্তাকুল্লাহ আমার মাওলারে ভয় পা, ইত্তাকুল্লাহ আমার খোদারে ভয় পা, ইত্তাকুল্লাহ যে আল্লাহ অন্ধকারেও দেখে তারে ভয় পা, ইত্তাকুল্লাহ যে আল্লাহ অমাবস্যা রাত্র স্পষ্ট দেখে তারে ভয় পা, ইন্নাল্লাহ সামিউম বাসির যে আল্লাহ তোর অন্তরের অন্তরস্থলের খবর জানে। তুই সুবহানাল্লাহ বলো আর না বলো সব উনি দেখে আর জানে। আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়া একটা পিপিলিকা যদি পিল 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 করে হাঁটিয়া যায়, আল্লাহ দেখতেও পায় শুনতেও পায়। সেই হইল আমার মাওলা, সেই হইল আমার মাওলা, সেই হইল আমার মাওলা, সেই হইল আমার মাওলা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, জুলেখা, ও জুলেখা, তুমি আমার ডলাইতে পারবা না, আমি সেই পুরুষ না, তুমি আমার সব যুবকের সাথে তুলনা দিও না, তোর মতো সুন্দরী আমারে কিছুই করতে পারবে না। কথা হয় না কা? আল্লাহর রহমতে যুবক তোরে পারবে না, তুই রেডি হ। নারে তাকবীর। সব পোলাপানের আল্লাহ পারে না। কথা হয় না কা? সব পোলাপান এক পাল্লায় দিয়ে না, আল্লাহ আকবার কর না। সব পোলাপান রাত্রে আল্লাহ, কত পোলাপান আছে রাত্রে সাবির বয়ান শুনে ঘুমায়, কত পোলাপান আছে সর্বনার আল্লাহ জাহান্নামের বয়ান শুনে ঘুমায়। তোর আমি ট্রিটমেন্ট দিয়ে গেলাম, একটা টিপস দিয়ে গেলাম, যত রাত্রে ঘুমাবি আগে একটা জাহান্নামের বয়ান শুনবি। কি বা উপায় হবে আমার কবরে, যুবক, কি বা উপায় হবে আমার মরণে, উপায় নাই রে, বলো না, উপায় নাই রে। এমন একটা বয়ান শুনবি প্রতিদিন ঘুমানোর সময়, উপায় নাই আল্লাহ সারা ওই কবরে, উপায় নাই। দেখো না, এই বয়ান শুনে তুই তো পাথরের মতো বইয়ে রইছ। দেখো না তোর ডানে ভাবে কত দাড়ি ফাঁকা মানুষ, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওরা জিকির সহ্য করতে পারে না। ওদের সামনে কেউ যদি জিকির করে ওদের কলবটা তরতর করে কাঁপে, ওদের সিনার চামড়া তরতর করে, সহ্য করতে পারে না। বিষের যাত না কিসে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যারে, যার জ্বালা সে তো বোঝে, অন্যে জালার বোঝে কি কষ্ট হয় বাবা, না যায় কওয়া না যায় সবাই এসকেলাহি। এই বয়ানের বাবা অর্ধেক যদি বরিশাল কোন জেলায় আমি করতাম, বরিশাল বিভাগের কোন থানায় যদি আমি একবার ডাক দিতাম, জাহান্নাম, এই জাহান্নামের বয়ান বরিশালেরা সহ্য করতে পারে না, ওদের কলিজার ভিতরে টাস টাস করে লাফ মারে, ওরা জাহান্নামের বড় ভয় পায়। এই নারায়ণগঞ্জের কত মানুষ বাবা বরিশালের ঘেরান পাইছে বাবা, ওরা জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। কত যুবক কান্দে, সাপে কাটবে, ও যুবক, গুরু মারবে, হায় রে হায়, আগুন গায়া দিবে তোমার সারা গায়, আগুন গায়া দিবে তোমার সারা গায়। গতি নাই রে, গতি নাই রে যুবক, গতি নাই আল্লাহ সারা ওই কবরে ভাইও বান্ধব নাই। আল্লাহর বান্দারা, পর্দালে বামন যুবকের দলেরা, মাওলার যত সৃষ্টি দুই ভাগে বিভক্ত আমি বলতেছিলাম বাবা, একটা পুরুষ আর একটা নারী, একটা জিন একটা পরী, আর একটা মানুষ আর একটা আল্লাহু আকবার জিন, আসমান একটা, জমিন একটা, বেহেশত একটা, দোজখ একটা, ভালো একটা, মন্দ একটা, গরম একটা, শীতে ঠান্ডা একটা, নরম একটা, শক্ত একটা। মাওলার জন্য সৃষ্টি দুনিয়ার ভিতরে দুই কায়দার সৃষ্টি। আমার মরার পর ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার মাওলা আব্দুল্লাহ লাউসারের মানুষদের জানাইয়া দাও, মরার পর রাস্তা দুইটা, এই দুইটা রাস্তা ছাড়া আর তিন নাম্বার কোন রাস্তা
আমি মাওলার কাছে নাই। হয়তো বান্দা জান্নাতে যাবে, নসিব বান্দা জাহান্নামে যাবে। বাবা জান্নাত কেমন জিনিস বাবা, কে পাইবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা নেক আমল করবা তাদেরকে আমার মাওলা জান্নাতের বড় দরজা ফেরদাউসটা টাস করে খুলে দেবে। বাবা যাইয়া দেখ বাবা, মাওলা নিজে বইয়ে রয়েছে তোমারে দেখার জন্য। আমার মাওলায় বলবে বান্দা আয় 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 আয়, আর কত বছর তোরে ফাঁকি দেব, আর কত বছর তোরে ঘুরাবো রে, কত বছর সর্বরের ময়দানে দৌড়াবি রে বাগলারা। এ বাগলারা কই, এ বাগলারা কত বছর আর সর্বনায় যাইয়া কব আমার মাওলায় কই, আমার মাওলায় কই। টঙ্গির ইস্তেমায় আর কত বছর যাইয়া কবি মাওলা তুমি কই, তুমি কই। ও বান্দা তোরে 5 ওয়াক্ত আমি মসজিদে নিছি, তুই 5 বার খুঁজছো মাওলায় কই, মাওলায় কই। আমি বলছিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মধ্যে আমি তোর সাথে দেখা দেব, আমি দেই নেই দেখা। আর দেরি করিস না ফেরেশতারা, এই জান্নাতের ভিতরে আমার নূরের পর্দাগুলা হটাইয়া দাও। বান্দা কম কষ্ট করে নাই আমার দেখার জন্য। ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা রে, আমার একটা না দুইটা না 70,000 নূরের পর্দা। আমার ওই যুবক বান্দা যে গুনার থেকে বাঁচছে আমার ভয় করছে, ওর সামনে পর্দাগুলা টাস টাস করে ছিদ্র করিয়া দাও। আমি মাওলারে ওরে দেখাইয়া দে ও যুবক। সেদিন আমার মাওলারে কারা কারা দেখতে চাও, যারা যারা মাওলারে দেখতে চাও আজকে ময়দানে বইয়া কান্দর কও আমার মাওলা, আমার মাওলা, মাওলা আমি তোমার পাগল, তুমি কোথায়? আলেম ভাইরা দেখেন না এই মানুষগুলো কান্দে, আপনারা দেখেন না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলছিল আলেমেরা বেশি কান্দবে। এখন তো দেই বাবা আমাগো সাইয়া বাবা এই মূর্খ মানুষগুলা বেশি বেশি কান্দে। বাবা আমার সেই একটা কলেজের ছেলে বেশি কান্দে, একটা রিকশাওয়ালা আমার সেই বেশি কান্দে। আমার তো পয়া নিয়েছে বাবা, আমার চোখে পানি নাই। বক্তার চোখের দিকে মাঝে মাঝে তাকাই দেখ বাবা, বক্তা কানতে পারে না। কারণ অনেক বক্তা বলছে কানলে নাকি গলা ভেঙে যায়, কপাল পোড়ায়, কয় কানলে নাকি কণ্ঠ নষ্ট হয়ে যায়, হেলে আর বয়ান ভালো করে করতে পারবে না, এই জন্য পাগলায় কান্দে না। এই জন্য মাঝে মাঝে বক্তার দিকে চাইয়া দেখবা, কত বক্তা জাহান্নামের ভয়ে এক পুরা চোখের বাড়ি ভালাইয়া দেশে রাখতে পারে না। একটু চোখের দিকে তাকাইয়া দেখবারে অভিনয় সবাই করতে পারে না। ওই মাঠে যার মা নাই, যার আব্বা নাই, ওই এতিমদের দিকে চাইয়া দেখো, এতিমেরা অভিনয় করতে জানে না। আল্লাহ এই মাঠে যার মা নাই, যার আব্বা নাই, সে বাড়তে যাইয়া বাইরে পাবে না, যে বাড়ি যে আব্বারে ডাক দিতে পারবে না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন আমার যুবকের দলেরা, মরার পরও রাস্তা কয়টা? যুবক বলো, মরার পর রাস্তা কয়টা? কয়টা? হয়তো ব্যক্তি জান্নাতে যাইবে, নসিব ব্যক্তি জাহান্নামে যাইবে, এছাড়া কোন আর রাস্তা নাই। আল্লাহ নবী অপরাক হাদিসের মধ্যে বলতেছে আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। মরার পর নাকি কবরের ভিতরেও নাকি 2 দলে মানুষ বিভক্ত হইয়া যাইবে। বাবা এক দলের কবরে রাইখা বাবা 41 কদম আত্মীয় হুজুরেরা বাড়িতে আসতে না আসতে ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে। বাবা আল্লাহু আকবার, আল্লাহ দাড়ি বাঁকা পুরো, দাড়ি বাঁকা ভাইরা, কবরে কি জামানা রে বাবা। তোমার ডানে বামে কত মানুষ কান্দে, তোমার পাথরের চোখটায় পানি আসলো না কেন? অযুবক মাঠে নেমে পাও ধরবো ভাইও, লাগলে মাঠে নেমে তোর পাও ধরবো। কত যুবক গাড়ির তলে পড়িয়ে মারা যায়, কত যুবক ভাই। এই আবু সাইদ যে ছেলেটা শহীদ হইল, ওর বাড়ির পাশে আমি 15 দিন আগে যাই আইছি, ওর মায় কান্দে বাবা, রাস্তায় পাগল হইয়া কান্দার, কয় আমার বাবাই কই, আমার বাবাই কই। বাবা মায় টাকা দিয়ে কি করবে, আব্বাই টাকা দিয়ে কি করবে? কত দলেরা টাকা দিয়ে আসে, বাবা একা টাকা লাগবে না, আমার আবু সাইদ আমার একটা আব্বা কইয়া ডাকতে
মায়ের ডাক দিয়া আমার টাকা লাগবে না, আমার আবু সাইদ আমার একটা মা, ও মা গো আমার একটা মা কইয়া কবে ডাক দেবে। আবু সাইদ শহীদ হয়ে গেল, কত জায়গায় আবু সাইদের ছবি টাঙ্গাই দিয়েছে বাবা। ছবিতে কি হইবে, মার কলিজা কি আর ছবিতে থামে বাবা। মায়ে যে কত ভালোবাসে বুঝবি মায়ে মরার শেষে, আব্বাই তোর জন্য কত করে বুঝবি বুড়ায় মরার পর। তোরে কত বাজারে মারবে আর আব্বাই যাইবে না। জোরের ভাই যে কত আপনজন বুঝবি ওই যেদিন ভাইরে আর আবিরে। ইমাম হাসান, হাদিস শরীফের মধ্যে আছে আল হাসানু সাইয়্যিদা, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যত যুবক জান্নাতে যাইবে সব জান্নাতি যুবকদের লিডারের নাম হইল ইমাম হাসান আর ইমাম হোসেন। ও যুবক, কার নেতা বানাইছো তোর দলে? আমার নেতা তো ইমাম হাসান আর হোসেন। যেদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মায়মুনা নামে এক বুড়ি বিষ পান করে ইমাম হাসানের যখন নাকি মাইরে ফেলাইল, বিষের ব্যথা যখন কলজা দইরা গেল, নানা নানা কইয়া ডাকতে আসে। ও বাবা, তোমার নানা আর ইমাম হাসানের নানা একটা না, তোমার নানা আর ইমাম হাসানের নানা। ইমামের হাসানের নানার নাম হইল সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুজদামিন, খাতামান নবীন, সাকি কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আউয়ালুন নবী, আখিরুন নবী, জাহিরুন নবী, বাতিনুন নবী, শামসুদ দুয়া, বদরুদ দুজা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহু আকবার করনা। ওনার নানার 100 নাম আছে, 100 নাম। নারায়ে তাকবীর। ইমাম হাসানের নানার নামে দুরূদ পড়ে আল্লাহ। তোমার নানা আর ইমাম হাসানের নানা এক নাকি বাবা? তোমার নানা আর ইমাম হাসানের নানা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানারে কবরে যদি কেউ না চেনে, তার কবরটা বাবা 99টা সাপ আইসা ভরিয়া যাইবে বাবা। ইমাম হাসানের নানা আর তোমার নানা, ইমাম হাসানের নানায় যদি কাল হাসরের মাঠে কারো কাগজের মধ্যে সিগনেচার না দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। যত বড় দরবারের পীর হোক না কেন, কোনদিন নবীর সিগনেচার ছাড়া বেহেশতে যাইতে পারবে না। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন দল মানুষ কাল হাসরের মাঠে সুপারিশ করতে পারবে। এর মধ্যে এক দলের নাম হইল আল আম্বিয়া। আল্লাহ, তোরে যারা সুপারিশ করবে তার মধ্যে এক নাম্বার হইল আম্বিয়ার দল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আম্বিয়া ইমাম হাসানের নানা। নারায়ে তাকবীর। যখন নাকি জহরে ধরিয়া গেল, বিষ পান করাই দিয়েছে মাইমুনা নামের এক বুড়ি মহিলা। বিষ যখন কলজা ধরিয়া গেল, ওই নিদানের সময় ডাক দেয়, আমার নানায় কই, আমার নানায় কই, ও নানা যা, নানা গো, আপনার ভবিষ্যৎবাণী সত্য হইছে নানা, আমারে বিষ পান করাইছে। ও নানা, তোমার উম্মতেরা আমারে বিষ খাওয়াইয়া দেশে নানা। ও নানা, তোমার উম্মতেরা আমাকে সারলো না নানা। তোমার উম্মতের মধ্যে একদল আমার বিষ পান করাইয়া দিল। জহরের বিষ পুরা শরীর দিয়ে বাবা নির্বন্ন হয়ে গেছে। বহু লম্বা ঘটনা বলা যাইবে না, এটা নবী ভবিষ্যৎবাণী ছিল। আল্লাহ পুরা শরীর দিয়ে নির্বন্ন হয়ে গেল। ওই নিদানের টাইমে বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকাই থাকে, বাবাও নাই মায়ও নাই, ডানে ভাবে নানারে ডাক দেয়, নানা ও নানা, তুমি এই নিদানের দিনে কোথায়? ইমাম হাসানের নানারে যদি কেউ মৌয়াতের সময় ডাকে, সে বিনা হিসাবে বেঁচতে যাইবে। আল্লাহু আকবার। ডাকতেছে, নানা তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? আল্লাহু আকবার। এর মধ্যে বাবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েরও ডানে পায় না, বাবারও ডানে বামে পায় না, নানারও ডাইকা পায় না। এক লোকের ডাক দেখা, তাড়াতাড়ি আমার ভাই হুসাইনের ডাক দাও, আমার জোরের ভাই, ওরে আমার ভাই। ও ভাই, আজকাল জোরের ভাই ভাইয়ের উপরে কোনো মায়া নাই, মহব্বত নাই। কত ভাই ভাই নামে মামলা দেয়, কত ভাই ভাই জায়গা জমি ঠগাইয়া খায়। ইমাম হাসান মৃত্যুর আগে আগে বাবা ডাক দেয়া, তো আমার হুসাইন কো, আমার ছোট ভাই দেখো, একই মায়ের গর্ভ দিয়ে আইছি রে ভাই, ও ভাই হুসাইন।
ও ভাই হুসাইন, তোমরা তাড়াতাড়ি আমার বাইরে নিয়ে আসো। আমার ভাই কই, আমার বাইরে শেষবারের মতো একটু দেখে যাবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইকে আনলো। ইমাম হোসেনের দেখে বড় ভাই ছোট ভাইয়ের গলাটা আঞ্জা দিয়ে ধরছে। বাবা, ও ভাই, ভাইয়ের কথা মনে পড়ছে? এই মাতে কে জানি নিজের হাতে বাইরে কবরে রাইখাইছো। বাবা, একটু চিন্তা করিয়া দেখো না, জোরের ভাই কত বড় ধন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা জড়াই ধরিয়া ছোট ভাই গালে চুমা দেয়, গালে চুমা দিয়া ডাক দিয়া কয়, একই সাথে চলছি মরা দুইটা ভাই, তোমায় সাইরা একা আমি সইরা যাই, তোমায় সাইরা একা আমি সইরা যাই। এই কথা বলি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেনের গলাটা ধরাইয়া এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, আর ডাক দেখা, ইমাম হুসাইন রে, বেশি দিন ভাই বাকি নেই, তুমিও কারবালার ময়দানে শহীদ হইয়া যাও। আমিও শহীদ হইয়া গেলাম, তুমিও কারবালার ময়দানে শহীদ হইয়া যাবা। ভাই, ও ভাই, কষ্ট নিও না। হাসরের ময়দানে লাউসরের আমার নানার উম্মতরা যখন জাহান্নামে লইয়া যাইবে, জাহান্নাম যখন নাকি ময়দানের মধ্যে ক্যাত 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 করে ডাক দেবে, বাবা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জাহান্নাম যখন নাফরমানদের ধরার জন্য হাসরের মাঠে উঠে যাইবে, ক্যাত 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 করে ডাক দিতে থাকবে, হাল মিম মাজিদ। এই বলবে আর বলবে, নাফরমান গুলো আমার গর্ভের ভিতরে দাও। নাফরমান গুলারে দইরা দইরা টাস টাস করে খাইয়ে বলাইবে। বাবা, আল্লাহু আকবার, কি অবস্থা হইবে রে যুবক। একটু কান্দো না, কান্দো, জোর করিয়া কান্দো।